বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও আমরা চলে আসলাম নবম দশম শ্রেণীর সেই দূরত্ব উচ্চতার অঙ্ক দশম অধ্যায়। আমরা গতকালকে কিছু বেসিক সূত্র দেখেছিলাম আর একটি অঙ্ক স্যাম্পল দেখেছিলাম। তো আজকে আমরা মেইন বইয়ের অঙ্ক থেকে শুরু করব। সবাই চট করে আমরা গণিত বইয়ের 198 পৃষ্ঠা খুলে ফেলি। এবার অঙ্কটা কি আছে আমরা একটু দেখি, খেয়াল করি। উদাহরণ 1, খেয়াল করো, একটি টাওয়ারের, আমি গতকাল এরকম সিমিলার একটা অঙ্ক করাইছিলাম, মনে আছে? একটি টাওয়ারের পাদদেশ, তাই না? পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কত? 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, গতকালকে আমি বুঝাইছিলাম যে একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোন বিন্দুর শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে, 30 ডিগ্রি হলে কি বলছিলাম মনে আছে? 30 ডিগ্রি কি হবে? ভূমি বড়, লম্ব ছোট। তাহলে চট করে একা বানাই, ভূমি বড়, লম্ব ছোট। আমাদের এই চিত্র কিন্তু পরীক্ষার সময় কিভাবে আঁকতে হবে? তোমার পেন্সিল দিয়ে আঁকতে হবে। সবসময় পেন্সিল ইউজ করবা। এই চিত্রটার সময় কি ইউজ করবা? পেন্সিল। তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? ভূমি বড়, ভূমি বড়, লম্ব কি ছোট। তাহলে এই কোণটা বলছে কি শীর্ষের উন্নতি কোণ, তার মানে কি এটা কি 30 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ এটা কি 30 ডিগ্রি। দেখো আমি এটাকে ইন্ডিকেট করি, এটা এ, এটা কি বি, আর এটা কি সি। এখন বলছে কি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে উচ্চতা টাওয়ারটা কোনটা? এবি। তাহলে এটাকে আমরা কি ধরবো? এইচ। বলছে কি একটি টাওয়ারের পাদদেশ থেকে, তাহলে এই টাওয়ারের পাদদেশ কোনটা? বি বিন্দু থেকে 75 মিটার দূরে। 75 মিটার মানে কি এখান থেকে 75 মিটার দূরে কোন একটা বিন্দু, মানে কি ভূতলস্থ কোন একটা বিন্দু। এটা ভূতলস্থ না, ভূমির সাথে যেটা, এটা ভূতলস্থ কোন বিন্দু। কত মিটার দূরে গেছে? 75 মিটার। 75 মিটার দূরে। 75 দূরে সি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এ সি বি কত ডিগ্রি? 30 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে এই উপরের প্রশ্নের বর্ণনা অনুযায়ী আমরা এখানে বর্ণনা দিব। তাহলে মনে করি টাওয়ারের উচ্চতা, আমার প্রশ্ন অনুযায়ী আমি লিখব টাওয়ারের উচ্চতা এবি সমান এইচ মিটার। টাওয়ারের উচ্চতা এবি সমান কি? এইচ মিটার ধরে নিছি এটা। এখন বলছে টাওয়ারের পাদদেশ থেকে, তাই আমি লিখি টাওয়ারের পাদদেশ। টাওয়ারের পাদদেশ কোনটা? বি না, বি বিন্দু থেকে, পাদদেশ থেকে। তাহলে বি বিন্দু থেকে কত মিটার দূরে গেছে? বিসি সমান কত মিটার? 75 মিটার। পাদদেশ থেকে বিসি সমান কত মিটার? 75 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু, কোন বিন্দু আছে না? ভূতলস্থ কোন বিন্দু বলতে কোন বিন্দুকে বোঝানো হয়েছে? সি বিন্দু। ঠিক আছে, ভূতলস্থ সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ কত? এ সি বি। উন্নতি এ সি বি সমান কত? 30 ডিগ্রি। তাহলে উপরে আমার চিত্রে, মানে আমার প্রশ্নে যা আছে তার অনুযায়ী আমি কিন্তু বর্ণনা দিয়ে ফেলাইছি। ঠিক আছে, এখন যে ত্রিভুজটা হয়েছে সেই ত্রিভুজটার নাম কি? এ বি সি সমকোণী ত্রিভুজ, তাই না?
এ বি সি সমকোণী ত্রিভুজ। আমি গতকাল এই অঙ্কটা পড়াইছিলাম এভাবে, একটা সিমিলার একটা অঙ্ক পড়াইছি, সেখানে ছিল মানে 20 মিটার সময়, তাই না? 20 মিটার, এখন আছে কত? 75 মিটার। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে দেখো এখানে যে সম্পর্কটা আছে সেটা হলো লম্ব আর কি ভূমি। লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কার? tan ACB। tan কি? ACB। লম্ব আছে কি? AB। ভূমি আছে কি? BC। তাহলে বা tan ACB এর মান কত? 30 ডিগ্রি। AB এর মান কত? 23 মিটার। BC এর মান কত? 75। ক্লিয়ার? মানে যা মান আছে আমি সেগুলো মান বসাই দিচ্ছি। ক্লিয়ার? tan মানে কি? লম্ব বাই মানে আছে tan সমান কি? লম্ব বাই ভূমি। tan 30 ডিগ্রির মান কিন্তু আমাদের জানা 1/√3। উপরে h, নিচে কত? 75 নাকি? আর এখানে আপনি আমি এখানে করি আর গুণ করে এটার সাথে 75 এর গুণ √3 এর সাথে h এর গুণ, তাহলে গুণ করলে কি হয়? √3 এর সাথে h গুণ করলে কি? √3h 75 কে 75 বা h রাইখা √3 এর সাথে গুণাকার আছে ওই পাশে চলে গেলে কি হবে? ভাগ। তাহলে সুতরাং এই সমান কত? 75 কে √3 দ্বারা ভাগ করার কত আসে? দেখো একটু 43.301 এত কি মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম টাওয়ারের উচ্চতা AB সমান AB টাওয়ারের উচ্চতা 43.301 এত মিটার, প্রায় কথাটা লিখতে হবে। ঠিক আছে, প্রায় কথা হবে এই আমার, তাই না? তাহলে সহজ কিনা? জি, তাহলে সহজ দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অঙ্ক পারা যাবে। এবার আমরা আসি উদাহরণ 2। উদাহরণ 2 নাম্বার অঙ্ক দেখো। উদাহরণ 2 আছে কি যে একটি গাছের উচ্চতা একটি গাছের উচ্চতা দেওয়া আছে কত? 105 মিটার। 105 মিটার এবং গাছটির শীর্ষের মধ্যে গাছটির শীর্ষভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব এবার একটু খেয়াল করে এখানে একটি গাছের উচ্চতা দেওয়া আছে কত? 105 মিটার। তার মানে আমার উচ্চতা দেওয়া আছে আর শীর্ষ থেকে ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ আছে। উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি আছে। তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে কি আছে মনে আছে?
ভূমি ছোট লম্ব বড়। ভূমি ছোট লম্ব বড়। এইভাবে। তাহলে উন্নতিকোণ যেহেতু বলছে তাহলে ভূমির সাথে কোণ উৎপন্ন হবে। অবনতিকোণ আমরা উপরে তৈরি। তাহলে ভূমির সাথে কোণ উৎপন্ন কত 60 ডিগ্রি। এটা এ বি আর এটা সি। তাহলে বলছে কি গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। মানে ভূতলস্থ বিন্দুর কোনটা এটা, এটা থেকে এটা দূরত্ব নির্ণয় করতে বলছে, যেহেতু আমি জানি না সেটা ধরে x আর গাছের উচ্চতা দেওয়া ছিল কত 105 মিটার। গাছের উচ্চতা 5 মিটার দেওয়া আছে। তাই গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব নির্ণয় করতে দেওয়া আছে। তাহলে মনে করি গাছের উচ্চতা যেহেতু এটা দেওয়া আছে, গাছের উচ্চতা AB সমান কত মিটার? 105 মিটার, তাই না? 105 মিটার। গাছের শীর্ষের ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে বলতে কোন বিন্দুতে? সি বিন্দুতে, তাই না? ভূমির সি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি করছে? এসিবি, না? জি। বিন্দুতে উন্নতি কোণ এসিবি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। হ্যাঁ, এখন বলছে কি গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দু দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, ধরি গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব, বিসি, না? গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দু দূরত্ব কত? বিসি। দূরত্ব আমি ধরে নিলাম বিসি সমান কি? x মিটার। ওকে, বিসি সমান কি? x মিটার। এখন আমার এখানে যার বর্ণনা আছে সব বর্ণনা দেওয়া শেষ। এখন এই ত্রিভুজটার নাম কি? এবিসি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজ হতে এখানে দেখো আবারও সেই লম্ব আর কি আছে? ভূমি দেওয়া আছে। তাহলে এটা কি হবে? 10। কোণের মান কত আছে বলো? এসিবি। লম্ব আছে কি? এবি। ভূমি আছে কি? বিসি। তাহলে 10। এসিবি এর মান কত? 60। এবি এর মান কত? 105। বিসি এর মান কত? x। তাহলে 10 60 ডিগ্রির মান হচ্ছে শুধু √3, উপরে 105, নিচে কত? x। তো এবার আড়াআড়ি গুণ, এটা নিচে মান কি আছে? 1, না? জি। 1 এর সাথে 105 এর গুণ করলে তো 105 ই আসে। x এর সাথে √3 গুণ করলে 3x সমান কত? 105। বা x সমান 105 √3 এর সাথে গুণ আকার আছে, পাশে সমান হলে আপনি ভাগ করো কত আসে? ভাগ করো 60.622 এত মিটার। সুতরাং আমরা কাঙ্ক্ষিত মান পাই গেছে নাকি? গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত মিটার? 60.622 মিটার পাই। এটা আমার কি? আচ্ছা, তাই তো? তাহলে উদাহরণ 1 দেখলাম, আমরা উদাহরণ 2 দেখলাম। আচ্ছা, এবার দেখো উদাহরণ 3 এ কি বলছে দেখো। তোমরা এটা উঠাই নিছো? জি। তাহলে আমাদের উদাহরণ 1, উদাহরণ 2 এবং উদাহরণ 3 আমরা এখন দেখব। আমরা উদাহরণ 3 এ
প্রশ্নটা একটু করি কি আছে। আঠারো মিটার লম্বা একটি মই, 18 মিটার লম্বা একটি মই একটি দেয়ালের ছাদে দেয়ালের সাজ বরাবর ক্যাশ দিয়ে ভূমির সঙ্গে পাথরের যদি কোণ উৎপন্ন হয় দেয়ালের উচ্চতা নির্ণয় করবে। দেয়ালের উচ্চতা নির্ণয় করবে, তাই তো? বলছে কি একটি 18 মিটার লম্বা একটা মই, মই সাধারণত কি থাকে, একটা যদি দেয়াল এভাবে হয় মইটা কিভাবে থাকে দেয়ালের সাথে এভাবে ঠাস দিয়ে রাখা হয়। জি তাহলে বলছে কি 18 মিটার লম্বা, এই মইটা কত মিটার লম্বা? 18 মিটার একটি মই, তার মানে এখান থেকে এটা দৈর্ঘ্য 18 মিটার মিটার। দৈর্ঘ্য একটা মই ছাদ বরাবর ঠেস দিয়ে, ছাদ বরাবর বলতে কি এটা ছাদ না দেয়ালে ঠেস দিয়ে ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 তার মানে এটা 45 ডিগ্রি, তাই তো? আমরা জানি 45 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, ভূমি আর লম্ব সমান লম্ব সমান। তাহলে এই অনুপাতে আমরা একটা চিত্র আঁকি, ভূমি আর কি লম্ব সমান। আমরা অবশ্যই চিত্র পেন্সিল দেখার চেষ্টা করব। এটা 45 ডিগ্রি, তাই তো? এটা যদি মই হয়, মইটির দৈর্ঘ্য কত মিটার? 18 মিটার। আর দেয়ালের উচ্চতা আমরা জানা নেই, এটা আমি কি করলাম? 8 মিটার, ঠিক আছে না? তাহলে মনে করি, খেয়াল করো, মনে করি দেয়ালের উচ্চতা, দেয়ালের উচ্চতা এবি সমান 8 মিটার। আমি ধরে নিলাম এবি সমান কি 8 মিটার 8 মিটার। তা বলছে কি 18 মিটার লম্বা একটা মই, তাহলে মইটার দৈর্ঘ্য কত? 18 মিটার 18 মিটার। আচ্ছা মইয়ের দৈর্ঘ্য কত? এসি সমান কত? 18 না? এসি সমান 18 মিটার। মইটি দেয়ালের সাথে ছাদ বরাবর না, তাহলে আমি লিখি মইটি দেয়ালের ছাদ বরাবর বরাবর ঠেস দিয়ে নাকি ঠেস দিয়ে ভূমির সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ভূমির সঙ্গে সি বিন্দুতে নাকি সি বিন্দুতে এ সি বি সমান কত ডিগ্রি উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যা মানে বর্ণনা দেওয়ার ক্ষেত্রে সব বর্ণনা দেওয়া শেষ। এখন আমার ত্রিভুজটা কি দাঁড়াইলো? এ বি সি সমকোণী ত্রিভুজ হতে, এবিসি সমকোণী ত্রিভুজ হতে, এবিসি সমকোণী ত্রিভুজ হতে আমরা কি কি দেখতে পাচ্ছি? খেয়াল করেন। আচ্ছা এখন লম্ব, কারণ এটা কোণ হলে এটা বিপরীত বাটা লম্ব। আচ্ছা আর কি দেওয়া আছে? ভূমি কি দেওয়া আছে? না আচ্ছা কি দেওয়া আছে? অতিভুজ অতিভুজ আছে, বুঝছো? লম্ব আছে আর কি আছে? অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক কার? সাইন। গুড, সাইন। কোণের মান কি আছে? এ সি বি। সাইন আছে কি মানে সাইন মানে সাইন থিটার সূত্রটা কি? লম্ব বাই ভূমি। লম্ব আছে কি? এ বি। অতিভুজ আছে কি? এসি। বা সাইন এসি এর মান কত আছে? 45। এবি এর মান 8, এসি এর মান কত দেওয়া আছে? 18। সাইন 45 ডিগ্রির মান জানো কত? 1/√2। ওকে,
জি তাহলে উপরে এইচ নিচে কত 18 আর গুণ করে এটার সাথে 1 এর সাথে 18 রুট 2 এর সাথে এইচ রুট 2 এর সাথে এইচ গুণ করলে রুট 2 এইচ সমান 18 কে এইচ আর এটা রুট 2 এর সাথে গুণাকার আছে ওই পাশে চলে গেলে কি হবে ভাগাকার ভাগ করলে কত আসে 9 12.72 মিটার সুতরাং ঠিক না তাহলে দেয়ালের উচ্চতা কত ভাইয়া 12.73 মিটার এই তাহলে বোঝা গেছে জি আমরা কিন্তু তিনটা টার্ম নিয়ে কিন্তু আমরা অঙ্ক করছি 30 ডিগ্রি 60 ডিগ্রি আর কি 45 ডিগ্রি তাই তো তাহলে আজকে আমরা উদাহরণ 3টি অঙ্ক দেখলাম পৃষ্ঠা নাম্বার কত 198 থেকে 231 মধ্যে আমাদের যে অঙ্ক উদাহরণ আছে সেই অঙ্কগুলো আমরা দেখলাম আজকে এ পর্যন্তই তোমরা সবাই এই বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং এই অঙ্কগুলো তোমরা এই অঙ্ক করার জন্য যেগুলো মানে বেসিক যে সূত্র এই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে এবং মাথায় রাখার চেষ্টা করবে যাতে এই অঙ্কগুলো তুমি করতে পারো তো আর কথা আজ আর করবো না আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিশাস এনসাইক্লোপিডিয়া এবং নিশাস এডুকেয়ার টিউটোরিয়ালের যে পেজটি আছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপডেট তোমরা পেতে পারো ধন্যবাদ এই পর্যন্তই আসসালামু আলাইকুম